মানে এত ভিড় ছিল, তোমরা আগে তো ফুটেজে দেখতে পেয়েছো, পুরো জেনারেলের মতো অবস্থা। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমার স্লিপারের এক্সপিরিয়েন্স ছিল এটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং প্রচুর মজা করছো। আর কি বলবো ফ্রেন্ড, এখন দেখতেই পাচ্ছ অফিসে বসে বসে সমস্ত কাজ কমপ্লিটেড, চার্ট লিস্ট বানাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি বলবো ফ্রেন্ড, আজকে আমার লাস্ট ডে কাজের। কালকে আমি বাড়ি চলে যাচ্ছি। সো কি আর বলবো, সমস্ত কাজ কমপ্লিট করে চলো বাড়ি, রুমের দিকে রওনা। কাল বাড়ি যাবো, সেই জন্য তো খুব এক্সাইটেড, কিন্তু কোথাও না কোথাও মনটাও একটু খুব খারাপ। মানে এতদিন এখানে ছিলাম, কাজ করছিলাম, একটা ফ্যামিলির মতো সবাই হয়ে গিয়েছিলো। তারপর হঠাৎ করে তাদের ছেড়ে দিয়ে আবার বাড়ির দিকে চলে যেতে হবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় ভোর 5টা, আর আমি একা একাই বেরিয়ে পড়েছি এমজিআর চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে। এই তো র্যাপিডো করে যাচ্ছি এমজিআর সেন্ট্রালের দিকে। আর আমার ট্রেন আছে 7টার সময়, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এমজিআর সেন্ট্রাল যেতে 1 ঘন্টা সময় তো লাগবেই। फ्रेंड्स, अभी आज के इंडिया चेन्नई सेंट्रल में, और हमारा जो है एक्सप्रेस कोरोमंडल एक्सप्रेस है, 5 प्लेटफॉर्म वाला है। तो अभी 5 नंबर प्लेटफॉर्म पे जाना है। अभी 9 नंबर प्लेटफॉर्म पे है अभी हम। फाइनली फ्रेंड्स, हमारा जो ट्रेन उस स्टेशन पे लग चुका है, तो अभी जाना पड़ेगा और सीट ढूंढना पड़ेगा। तो बहुत बढ़िया बात है कि ट्रेन लग चुका है अभी से। अभी 6 बज के 15 मिनट हुआ है, और ट्रेन का जो डिपार्चर टाइम है वो है 7 बजे। ফাইনালি ফ্রেন্ডস, এইমাত্র আমরা সাঁতরাগাছি প্ল্যাটফর্মে নামলাম। আর কি বলবো ফ্রেন্ডস, মানে এত ভিড় ছিল, তোমরা আগে তো ফুটেজে দেখতে পেয়েছো, পুরো জেনারেলের মতো অবস্থা। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমার স্লিপারের এক্সপিরিয়েন্স ছিল এটা। কারণ আমি স্লিপারে কোনোদিনও যাতায়াত করিনি ট্রেনেতে। ট্রেনে আমি যাতায়াত খুব কম করি, করলেও আমি এসিতে যাতায়াত করি। বাট স্লিপারে ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইম এরকম মানে এক্সপিরিয়েন্স আলাদা লেভেল। এখন আমাকে সাঁতরাগাছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারে যেতে হবে। ওখান থেকে আমাকে ডাইরেক্ট বর্ধমান কি মাসাকনামের টিকিট কেটে এখান থেকে হাওড়া দিয়ে, তারপর ওখান থেকে আবার আমাদের ইস্টার্ন রেলওয়ে টিকিটে বাড়ি যেতে হবে। স্টেশন ইটস লুক লাইক আ মিনি এয়ারপোর্ট ভাই। এত বড় আর এত ফেসিলিটি, মানে আমি অন্য কোনো আমার দেখা এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে দেখিনি। অবশ্য এখন অনেক কমপ্লিট বড় স্টেশন তৈরি হচ্ছে নতুন নতুন করে। সো আই হোপ সমস্ত স্টেশনকে এইভাবে রেনোভেট করা হবে। বাট দিস ইজ লুক লাইক আ মিনি এয়ারপোর্ট। আমি পৌঁছে গেছি ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ততম প্ল্যাটফর্ম হাওড়া প্ল্যাটফর্মেতে। আর ফ্রেন্ড কি বলবো, দুটো রাত ধরে ঘুম নেই, প্রচণ্ড টায়ার্ড। আর আমার ফোনটা খুব টায়ার্ড, ভাই কথা বাড়িতে যাওয়া হচ্ছে। ফাইনালি ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি। আর কি বলবো ফ্রেন্ডস, তোমাদের ভাবি বা যার বৌদি যাই বলো না কেন, তার রিয়াকশনটা যা ছিল না, সিরিয়াসলি ভাই, সিরিয়াস রিয়াকশন ছিল। ও তো পুরো অবাক, যেন ভূত দেখে নিয়েছে। কারণ ও জানতো না, ওকে আমি সারপ্রাইজ দেবো বলে বাড়ির সবাইকে বলতে বারণ করে দিয়েছিলাম যে আমি আছি, সেটা বলো না। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, দিদি, জিজু সবাই জানতো, জাস্ট আমার বউ জানতো না, আমার ওয়াইফ জানতো না। তো এসে তো মানে কি বলবো, যদি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারতাম না, মানে তোমরা সেই রিয়াকশন পেতে। বাট ও একটু ক্যামেরা সাইড বা ক্যামেরাতে আসতে চায় না, সেজন্য দেখাতে পারিনি অবভিয়াসলি। আর কি বলবো ফ্রেন্ড, 2 দিন ঘুম হয়নি। একদিন ট্রেন দেবো বলে সারা রাত ঘুমোতে পারিনি। তার পরের দিন ট্রেনে যা ভিড় ছিল সেই জন্য ঘুমোতে পারিনি। আর ফাইনালি বাড়ি চলে এসেছি। কি আর বলবো, একটু ঘুমোতে হবে, একটু রেস্ট নিতে হবে পুরোপুরি ভাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন বাই বাই, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।